এইখানে এই যে পৃথিবীর সবচেয়ে বড় ফ্যান মনে হয় এখানেই আছে। হেলিকপ্টারের পাংখার মতো যে বাতাস, মৃদু একটা বাতাস দেয়। হাই, হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। মুম্বাই ভ্রমণের এটাই আমার শেষ ভিডিও। এরপর চলে যাব ভারতের সবচেয়ে ছোট রাজ্য গোয়া। আজকে আমরা মুম্বাইয়ের সেই বিখ্যাত মুম্বাই গেট নামে খ্যাত মুম্বাই গেট, হোটেল তাজ, মেরিন ড্রাইভ রোড এসব স্পটগুলো ঘুরে দেখে রাতের বাসে গোয়ার উদ্দেশ্যে রওনা হব। এই স্টেট সেন্ট্রাল লাইব্রেরি, এটা হলো মুম্বাই লাইব্রেরি। ওখানে অনেকে ছবি টবি তুলছে। আজকে বন্ধ। মুম্বাই বুঝলাম না ভাই, আজকেও এত ভিড়। ওকে আজকেও কোনো সরকারি ছুটি টুটি আছে না। কালকে রবিবার, কালকে বন্ধ, আজকে কিসের বুঝলাম না। এত ক্রাউড ভালো লাগে না। ট্রান্সপোর্ট তো বন্ধ এই জায়গায়। এটাও এখন আমরা এই যে গেট অফ ইন্ডিয়াতে চলে আসছি। ওর চেকিং আছে এখানে। এই তো এটার ওই পাশে আবার সমুদ্র। গামছা টামছা তো কিছু নিয়ে আসি নাই, গোসল করুন কেমনি। এই তো এটা হলো গেট ওয়ে অফ মুম্বাই। এটাকে কেন্দ্র করেই এখানে প্রচুর টুরিস্ট ঘুরতে আসে। শুধু ঘুরতে যায় না, ওই জাহাজগুলা দেখছেন, সেগুলাতে করে এলিফ্যান্ট প্ল্যান্ট নামের একটা জায়গা আছে আপনার ওই সমুদ্রের ওই দিকে। মেবি আমরা যাই নাই। এখানে হয়তো কিছু মন্দির আছে। ওই মন্দিরে হিন্দুরা যায় আর কি। আমরা বসে আছি এখানে। প্রচুর রোদ বাইরে, এই যে এইটার ছায়ায় বসে আছে। মোটামুটি ভালোই লাগতেছে। আমার এক পাশে আছে গেট অফ মুম্বাই, আর অন্য প্রান্তে আছে ওই তো হোটেল তাজ। কথিত আছে এখানে নাকি পাকিস্তানিরা হামলা করছিল, কিন্তু বিষয়টা কতটুকু সত্য আমার সন্দেহ আছে। তাজের মতো এর নাম হোটেল তাজ। এটা ভেরি লাক্সারিয়াস আর অনেক পুরানো হোটেল এটা। তাজমহলের মতো সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এর নামই হোটেল তাজ, যেটি মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে অবস্থিত। 1903 সালে এই হোটেলটি চালু হয়। ব্রিটিশ আমল থেকে এটি প্রাচ্যের সেরা হোটেল বিবেচিত ছিল। মুম্বাই শহর দুবাইয়ের মতো দেখতে দূর থেকে, যদিও সেটা দুবাই না, কারণ দুবাই একটু অনেক বেশি উন্নত। তবে মুম্বাইও কম যায় না ঘুরতে। আর ওদিকে যে মুকেশ আম্বানির বাসাটা আছে, গতকাল গেছিলাম, ভালোই লাগলো। আর এই যে ওয়ান-থার্ড স্টেডিয়াম, এখানে ওই যে লাইটটা দেওয়া দেখাইছি। ওকে, পরিবেশটা খুবই ভালো, সুন্দর। এখানকার এই যে এই স্টুডেন্টরা আর কি, ছেলেমেয়েরা অকার্যকলাপে লিপ্ত, এটা ভালো না। এই পরিবেশটা ভালো না। রাস্তাঘাট এমনি ভালোই পরিষ্কার। একটা এটি ছিল সাগরের পাড় থেকে মুম্বাই শহরের দৃশ্য। মুম্বাইয়ে যেমন ধনী লোক বসবাস করে, ঠিক তেমনি গরিব লোকের সংখ্যাও এখানে অনেক বেশি। এই যে এই গাড়িটা দেখতেছেন, এটা অবিলম্বে একটা রাজকীয় গাড়ি। এই রোড দিয়ে চলে, এই বিচের পাড় দিয়ে, মেরিন ড্রাইভ রোড দিয়ে চলে। এইসব গাড়ি বিশেষ করে জার্মানি, ইংল্যান্ড এইসব জায়গায় দেখা যায়। তবে এখন এখানে প্রচলন আছে, কারণ এখানে প্রচুর ইংল্যান্ডের মানুষ, পর্তুগাল আর ইউরোপ থেকে অনেক মানুষ আছে এখানে। আমরা হাঁটতে থাকলাম
হিউজ পরিমাণ টুরিস্ট এখানে আছে এই মুম্বাইতে। এক সময় তো ইউরোপিয়ানদের ঘাঁটি ছিল এই মুম্বাই। আর এটাকে কেন্দ্র করে এই হোটেল টোটেল এসব গড়ে উঠছে। এই যে এটা একটা হোটেল, ওইখানে কুচির শোরুম আছে। আর রাস্তাটা বেশ চমৎকার। এগুলো মেরিন ড্রাইভ রোড। আর ওই যে ওই পাশে মুম্বাই সিটি। এতক্ষণ বসেছিলাম, এখন যাওয়ার পালা। আমরা এখন ভারতের তৃতীয় বৃহত্তম রেল স্টেশনে আছি। এর নাম ছাত্রাবাতি রেল স্টেশন, যাকে সংক্ষিপ্ত বলা হয় সিএসটি। আর এর পাশেই ব্রিটিশদের নির্মিত সুন্দর একটি স্থাপনা। কী কাজে ব্যবহৃত হচ্ছে আসলে তা আমার জানা নেই। এই ভবনটি দেখতে পাচ্ছেন, এটি টিকিট কাউন্টার। এখান থেকে ট্রেনের টিকিট পাওয়া যায়। আর এটিও ব্রিটিশরাই নির্মাণ করে গেছে। আওয়াজ দেখ। এটা ভারতের 3 নাম্বার বড় স্টেশন, রেল স্টেশন। এইখানে এই যে পৃথিবীর সবচেয়ে বড় ফ্যান মনে হয় এইখানেই আছে। হেলিকপ্টারের পাংখার মতো যে বাতাস, মৃদু একটা বাতাস দেয়। সাদা রঙের যে রেলগাড়িটি দেখতে পাচ্ছেন, এর নাম হলো বন্দে ভারত এক্সপ্রেস। এসি চেয়ার কোচ সার্ভিস। এখানে কোনো বেড নেই, সবাই বসেই যায়। আর ভারতের বিলাসবহুল ট্রেনগুলোর মধ্যে এই ট্রেনটা একটি। বন্দে ভারতের ব্যবহৃত প্রযুক্তি একটু ইউনিক। 15 ফেব্রুয়ারি 2019 সালে এটি ভারত রেল সেবায় যুক্ত হয়। তবে অন্যান্য ট্রেনের চেয়ে এই ট্রেনটি একটু ছোট কিন্তু দ্রুতগামী। আমরা এইমাত্র হোটেল থেকে বের হয়ে গেলাম। অবশেষে শেষ হলো আমাদের 2 রাত 3 দিনের মুম্বাই প্যাকেজ। মুম্বাই শহরটা ঘুরতে প্রায় 2 দিনই সময় লাগে। এখন গোয়ার উদ্দেশ্যে যাচ্ছি। আর আমরা যেখানে ছিলাম মোহাম্মদুল্লাহ রোডে, হিউজ পরিমাণ মানুষ, পুরা সেম টু সেম নিউ মার্কেট। মনে হয় বাংলাদেশের সব মানুষ এইখানে বসবাস করে। খুবই জ্বালায় আছি। আর মেট্রো স্টেশন, ওরে বাবা রে। আর আজকে এমনিতেই ছুটির দিন, আজকে রবিবার ইন্ডিয়াতে। ভাই মুম্বাই ট্রাভেল করার এটা আমার বেস্ট পার্ট ছিল ভাই। পুরো গরুর গাড়িতে উঠছে ভাই, নামার সময় একটা ব্যাটার উপরে পয়রা হচ্ছে, কাহনা ছবির মতো হয়ে গেছে গা। আল্লাহ বাঁচাইছে। হাই গাইস, অন দ্য ওয়ে টু মুম্বাই টু গোয়া। এই তো পিছে যে বাসটা দেখতে পাচ্ছেন, এটার নাম ডলফিন। কালার হচ্ছে, ডলফিনের কালার কি কোনো সময় গোলাপি হয়, কিন্তু এই ডলফিনের কালার আবার গোলাপি। এটার নাম ডাবল স্লিপার, বাসটা নতুন। আর এটার ভিতরে স্পেস হলো পুরো একটা রুমের সমান। আর বুঝলাম না, গোয়া থেকে মুম্বাই থেকে গোয়া যাওয়ার পথে রাত্রে আবার শীত পড়লো, সারাদিন প্রচুর গরম। শুনলাম এদিকে নাকি শীত পড়ে না, কিন্তু শীত পড়লো কেন এটা বুঝলাম না। কাঁপতাছে শীতে। দেখ, সকালে যদি শীত না পড়ে সেটাই প্রত্যাশা। চলুন বাসের ভিতরে যাই। আর এটাই যে মুম্বাই টু গোয়া হাইওয়ে রোড, ভালো। এই তো দাদা পিঙ্ক ডলফিন। চলুন আমাদের রুমে যাই। এটা পাইলটের সিট, আর এটা হেল্পারের সিট। এখানে হেল্পারের সিট হয়। এটা উপর তলা, এটা মানে ভাড়া হয় নাই। দেখলাম এই যে সাব্বির ভাই বয়ে আছে।
এখন ডুবুম, ডুবে পড়ি। আরে বাবা রে, পাও সরাও না। পুরো একটা ঘর, সংসার পাতান যাইব। পাইনটা তো পানি নেই, হিউজ জায়গা। আমি দ্বিতীয়বারের মতো এই ইন্ডিয়া গোয়া ভ্রমণে আসলাম। সেই গতকাল রাত 8টার দিকে বাসে চড়ছি, প্রায় 16 ঘন্টা পর বাস নামাই দিল। এর মধ্যে ছিল পাহাড়, এমন একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছিল, খুবই অবস্থা টাইট হয়ে গেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে নামলাম। এখন এই বাঘা ব্রিজের বাস করতেছে, এখান থেকে 10 কিলোমিটার। ট্যাক্সিতে যায় 400 টাকা ভাড়া নেয়, আর লোকাল ট্রান্সপোর্টে গেলে 30 টাকা করে পার হেড। তো এখান থেকে কাছে, দরকার নাই, সেই জন্য লোকালে যাচ্ছে। লোকাল আমাদের গোয়ার হোটেল রুমটা দেখাচ্ছি। এই দেখেন, এটা একটা যে বাংলো বাড়ির মতো, এটা হোটেল না আর কি, বাড়ি বলা চলে। 2 জনের জন্য বেড পারফেক্ট, এসি আছে, আর বাথরুমে আপনি ফুটবল খেলতে পারবেন, বিশাল বড় বাথরুম। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই বারান্দাটা। এখানে বারান্দাটা খুবই চমৎকার। এই বারান্দা আপনি হাডুডু খেলতে পারবেন, বিশাল। আর এর ভাড়া পড়ছে আপনার 1200 রুপি, সরি 1100 রুপি 2 জনের জন্য, এক রাত। রুমটা যথেষ্ট ভালো। গোয়া বিচে সন্ধ্যার হাওয়া খেতে চলে আসলাম। সো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। গোয়া বিচে সন্ধ্যার হাওয়া খেতে আসছি। সো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।